এবার আশাবাদ যে মানে খেলবেন টেস্ট ম্যাচ এবং কি চিন্তা ভাবনা করছেন টেস্ট ম্যাচ? আসলে প্রথমে ধন্যবাদ জানাই আল্লাহকে। আল্লাহ আমার অনেক সুন্দর এবং অনেক ভালো একটা অপরচুনিটি দিয়েছে। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে আসলে সিলেক্টররা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং আমাকে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড নিয়ে এসেছেন। আসলে বলতে চাই যে প্রথমে আমরা যে এই কিছুদিন আগে টেস্টের প্রায় অনেক দিন আগে আমরা আসলাম এই জায়গায়, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে এই জায়গাটা, যে এখানে আগে আসার যে কারণটা, যে এখানে যে উইকেট এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়, এই জিনিসটা আসলে খুব হচ্ছে। আর লাস্ট এই কয়েকদিন যে প্র্যাকটিস করলাম, আসলে এই প্র্যাকটিসটা অনেক কাজে দিছে আমার কাছে মনে হচ্ছে যেটা। কারণ আমি আগে যখন 2016 সালে আসছিলাম তখন আসলে উইকেট অ্যাসাস করাটা বা ওয়েদার কন্ডিশন অ্যাসাস করাটা আসলে ডিফিকাল্ট ছিল আমার জন্য। আর এখন আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে যে জিনিসটা, যে এই কিছুদিন যে কোর্টনি ওয়ালস এবং মারিও বা আমাদের যারা ছিল সবার সাথে কাজ করছি, তো কোর্টনি ওয়ালস আমাকে যে জিনিসটা করলো, যে এখানে তুমি যেভাবে আগে আসছিলা যে জিনিসটা নিয়ে, আর এখন তোমার অনেক আসলে এই 2 বছর অনেক ডেভেলপ হয়েছে। তো ভালো লাগতেছে যে এখানে লাস্ট আমরা ক্রাইস্টচার্চে প্র্যাকটিস করলাম যে 6-7 দিন। আসলে ওই জায়গায় একটু উইন্ডি ছিল এবং একটু ঠান্ডাও ছিল। তো আসলে এই জিনিসটা, এই কন্ডিশনটা আসলে করাটা আসলে অনেক ডিফিকাল্ট এই জায়গাটা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আমাদের লাস্ট যে 2 দিনে আমরা ম্যাচ যেটা খেললাম, ওইটা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটসম্যান অনেক ভালো করছে। তো বোলারও আমরা যা বারবার বল করছি, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক ভালো ম্যাচ পেয়েছি। 2016-তে যখন আসছেন এখনকার মধ্যে বলতে কোর্টনি 5 বছর অনেক ডেভেলপ করছেন আপনি, কোন কোন এলাকায় কোন কোন মানে পয়েন্টে আপনার মনে হচ্ছে যে আপনি অনেক ডেভেলপ? আসলে প্রথমে যখন আসছিলাম 2016-তে, তখন শিক্ষানবিশ ছিলাম। আসলে তখন আমাকে কোর্টনি ওয়ালস জিজ্ঞেস করছিল যে তুমি যে এখানে আসছো, তোমাকে যে কী কারণে নিয়ে আসা হয়েছে। আমি বলছিলাম যে আসলে এখানে প্রথম কন্ডিশন হচ্ছে যে আসলে এই জায়গার ওয়েদার এবং এনভায়রনমেন্ট বা উইকেটগুলো আসলে অ্যাসাস করে। তো এখন আবার সেম কোয়েশ্চেন যখন আমাকে কোর্টনি ওয়ালস স্যার বলছিল, যে তখন আসলে এই 2 বছরে আমি কোচ চম্পাকা রামানাগের সাথে কাজ করছি প্রায় 1-1.5 বছর। বিশেষ করে আমি কাজ করছি যে আমার অ্যাকুরেসি নিয়ে এবং লাইন লেন্থ নিয়ে, যে আসলে উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে তোমার যে বোলিং অ্যাকশন, আসলে তুমি লম্বা সময় বল করতে পারো এবং তুমি যদি লাভ বল এবং ভালো একটি টেস্ট প্লেয়ার যদি হতে পারো, তাহলে তোমার জন্য আসলে অনেক বেটার। আর একটা জিনিস হচ্ছে, ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আসলে লাল বলটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি এবং আমি আসলে কাজ করছিলাম কনসিস্টেন্সি এবং লাইন লেন্থ নিয়ে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা আসার পর অনেক বেটার ফিল করতেছি। আপনি লাল বলের কথা বলছিলেন, টেস্ট ক্রিকেট একজন ফাস্ট বোলারের জন্য কি মিন করে, আপনার জন্য কি মিন করে? আসলে টেস্ট ক্রিকেটটা হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে আসলে একটা ভালো টেস্ট প্লেয়ার হইলে আসলে সব খেলাটা আসলে সম্ভব এবং ইজি হয়। আমি চাই আসলে একজন ভালো মানের টেস্ট বোলার হইতে। আর একটা জিনিস হচ্ছে, টেস্টে আসলে লম্বা সময় ধরে বল করার অ্যাবিলিটি থাকা এবং কনসিস্টেন্সিটা আসলে খুব ইম্পর্টেন্ট এই টেস্টের জন্য। আসলে এই 2টা জায়গায় আমি আলহামদুলিল্লাহ 2 বছর কাজ করছি। এখন যদি সুযোগ পাই, আলহামদুলিল্লাহ আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো এবং বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করবো। এবার গত টুরেও দেখা গেছিলো যে আপনি তো এসেছিলেন, কিন্তু তাসকিন, রাব্বি সব মানে টেস্ট ক্রিকেট একদমই নতুন ছিল। বাংলাদেশ অনেক রান করেও খেলাটা শেষ পর্যন্ত হারে, নিউজিল্যান্ড চেস করতে পেরেছিল আর কি। তো এইবারও আপনি আছেন, রাহি এবং খালেদ, 3জনই প্রায় নতুন বলতে গেলে, আপনি এখন টেস্ট ক্রিকেট খেলেননি। তো একটা নতুন প্লেয়ার যখন এরকম এনভায়রনমেন্টে খেলে কিংবা টেস্ট ক্রিকেটে যখন খেলে, মানে চিন্তাটা কি থাকে যে মানে কিছু হারানোর কিছু নাই, অল আউট বোলিং করবো নাকি কোনো প্রেশার কাজ করে? না, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা আসলে আগে যখন আসছিলাম, যখন হয়তো কামরুল ইসলাম রাব্বি ভাই ছিল এবং তাসকিন, তো আসলে ওনারা যখন বল করছিল তখন ভালোই হয়েছিল, খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস হচ্ছে, এখন আমি, রাহি এবং খালেদ, সাথে মুস্তাফিজ আছে। তো মুস্তাফিজ কিন্তু ওয়ান ডে এবং টেস্ট এবং T20 অনেক এক্সপিরিয়েন্স আছে তার। আমি আজকে ওকে জিজ্ঞেস করছিলাম, আমি, খালেদ এবং রাহি, যে ওর লাস্টে ওয়ানডের যেগুলো যে আসলে কী লেন্থে বল করলে সে আসলে সে যেটা বললো যে এইসব উইকেটে আসলে যতটা নতুন বলটা ইউজ করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আর যত সামনে বল করা যায় এবং কনসিস্টেন্সি বল করা যায়। সে একটা জিনিস বললো যে আমরা ওভারে 6টা বল পাই, এখানে আমরা 4টা বল জাস্ট কনসিস্টেন্সি বোলিং করবো, আর 2টা বল আমরা চেষ্টা করবো যাতে উইকেট টেকিং বল করতে পারি। এই জিনিস নিয়ে আজকে আসলে আলোচনা হয়েছে। তো ওর কাছ থেকে আমরা অনেক হেল্প পাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখা যাক যদি ম্যাচে আমরা একটু ভালো করার চেষ্টা করবো।
এই আলোচনাটা কি আপনারা প্ল্যান করে মুস্তাফিজের কাছে গেছেন নাকি যেটা হঠাৎ করে শুরু হয়েছে? না, আসলে কোচই আমাদেরকে 4 জনকে একসাথে ডাকছিল। তো ওইখানে যাওয়ার পরে কোচেরও কিছু প্ল্যানিং ছিল। আমরা আসলে বোলাররা এবং কোচ মিলে আমরা আমাদের বোলিং গ্রুপের একটা বোলিং গ্রুপে আমরা, এটা আসলে আমাদের মিটিং, ওটা টিম মিটিং না। তো আমরা চাইছি আমরা কিভাবে ইয়ে করা যায়। তো আসলে কর্নিওয়াল স্যার আমাদের যে জিনিসটা বললো যে আমরা 4 জন মিলে যদি 20 উইকেট নিতে পারি তাহলে এইখানে টেস্ট জেতা সম্ভব। আর উনি আমাদের উপর যথেষ্ট বিশ্বাস রাখছে। আমরা আসলে খুবই আশাবাদী যে আমরা যদি 4 জন যদি 20 উইকেট নিতে পারি, আলহামদুলিল্লাহ আমরা এখানে টেস্ট জেতার আমরা আশা রাখি আমরা টেস্ট জিততে পারবো। আপনি যখন শুরু করেন খেলা তখন কি খালেদ আর রাহির সাথে মানে খেলা শুরু মানে কোন স্টেজে যে পরিচয় হয় এবং কবে থেকে তাদেরকে চিনে না? আপনারা কি একসাথে খেলেছেন অনেক? হ্যাঁ, আমরা ন্যাশনাল লিগ এবং বিসিএল আমরা একসাথে খেলছি। এবং রাহি হচ্ছে আমাদের সিলেটের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। আর রাহির সাথে আসলে যখন আমরা খেলি ও আমাদেরকে যথেষ্ট হেল্প করে আর তার কাছ থেকে আমরা অনেক সাহায্য পাই। একটা জিনিস হচ্ছে যেহেতু আমরা 3 জনই সিলেটের, আমরা 3 জনে আমাদের যে ন্যাশনাল লিগের একটা কম্বিনেশন আছে, তো আমরা চেষ্টা করবো এই জায়গায় যদি আমরা সুযোগ পাই আমরা 3 জনে মিলে আমরা যাতে বাংলাদেশের জন্য কিছু করতে পারি। খালেদের সাথে তো বন্ধুত্বটা মানে আরো আগে। হ্যাঁ, আমরা 3 জনে একসাথে খালেদের সাথে তো আগের থেকে মানে প্র্যাকটিস করতে লাগে। প্র্যাকটিস, হ্যাঁ, আমরা সবাই একসাথে ছিলাম। কেমন লাগছে এখন 3 জনই ন্যাশনাল টিমে 3 জনই খেলবেন আশা করা যাচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ যদি 3 জনে খেলতে পারি তাহলে তো আসলে আমরা যেহেতু ন্যাশনাল লিগ খেলেছি আমাদের 3 জনের কম্বিনেশন আমরা ওইরকম আমাদের ইয়ে থাকে যে আমরা ওইরকম কমিটমেন্ট করি যে আমরা একসাথে 3 জনে খেলবো এবং ভালো করার কিছু চেষ্টা করব। তো ভালো লাগতেছে আসলে যদি আমরা 3 জন একসাথে খেলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কম্বিনেশন এরকম ভালো থাকবে। কখনো এটা কি ন্যাশনাল লিগে কিংবা বিসিএল আলাপ করেছিলেন যে 3 জন একসাথে ন্যাশনাল লিগে খেলবে? ওইটা আলাপ করেছিলাম কি আসলে যেহেতু আমাদের সিলেট থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার আসলে এখন নাই বললেই চলে। তো অনেক আগে আমরা 4-5 জন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতো, এখন আমরা হয়তো 3 জন একসাথে আসছি। তো দেখা যাক যদি 3 জন একসাথে খেলতে পারি অবশ্যই এটা অনেক গর্বের একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কনসিস্টেন্সির ব্যাপারটা ওয়ালশ বলছিলেন, বৃষ্টির দিনেও মানে প্রস্তুতি ম্যাচের সেকেন্ড ডেতে ওয়ালশ এই কথাটা আমাদেরও বলেছে। এবার একটা ব্যাপার কি আমাদের দেশের যে উইকেটগুলো থাকে সেটা পেস বোলারদের খুব বেশি হেল্প থাকে না, কিন্তু এইখানে তো নর্মালি হেল্পটা থাকে। আবার এই হেল্প নিয়ে দেখা যায় আমাদের বোলার অনেক সময় ওভার এক্সাইটেড হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। আপনার কি মনে হয় এগুলো নিয়ে আপনারা কথা বলেছেন? মানে এই নিজের উপর কন্ট্রোলটা কি আপনার কতখানি ইম্পর্টেন্ট মনে হয়? না, এটা অবশ্য ভালো একটা কোয়েশ্চেন। আসলে আমাদের দেশের উইকেটগুলো এরকম এত হেল্প থাকে না, আর এই জায়গার উইকেটে হেল্প থাকে, কিন্তু এটা যদি আমরা ওভার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের আসলে এটা অনেক খারাপ হবে, কারণ বল লাইন অ্যান্ড ল্যান্ড কিন্তু এই জিনিসটা ইয়ে হয়। তো লাস্টেও যে টুডে ম্যাচটা ছিল ওইখানে কোচ আমাদের শুধু একটা কথাই বলছিল যে এইখানে রিল্যাক্স থাকবা আর কনসিস্টেন্সিটা যাতে ভালো হয় ওই জিনিসটা বজায় রাখবা, লাইন অ্যান্ড ল্যান্ড। তো আমি আসলে চেষ্টা করছি, আমি এক ওভারের সুযোগ পাইছি, তো ওই এক ওভারে আমি চেষ্টা করছি যে আমি আমার যাতে কনসিস্টেন্সি যাতে লাইন অ্যান্ড ল্যান্ড এতদিন যে প্র্যাকটিসটা করছি ওইটাই যাতে আমি আমার যাতে অ্যাপ্লাই করতে পারি, ওইটাই আমি করছি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ কত জোরে বল করতে পারবে? এটা অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন। আসলে জোরে বল করাটা আমি ইয়ে করতেছি না। আমার আসলে প্রথমত হচ্ছে আমি লাইন এবং লেন্থ কনসিস্টেন্সিটা বজায় রেখে দেন যদি আমি ভালো রিদম পাই দেন আমি জোরে বল করার চেষ্টা করবো। আপনার রোল মডেল আছে কোনো পেস বোলার হিসেবে? সরি, কোনো আদর্শ আছে হতে চান বা যাকে ছোটোবেলা থেকে ইন্সপায়ার হতেন দেখি? না, আদর্শ বলতে কি আমি একজন ভালো টেস্ট প্লেয়ার হতে চাই। ফেভারিট বোলার কি? ব্রেটলি।